আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পরে ছাদে উঠলাম। আকাশটা বেশ মেঘলা মেঘলা করেছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর একটু ছাদে উঠেছি, হাওয়া সাথে এক ফোঁটা বৃষ্টি পড়ছে, ভালো লাগছে। আর এই বৃষ্টির দিনে আমি একটু পিঠে বানাবো। কি পিঠে বানাচ্ছি আর কেমন করে বানাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে। আর দেখতে থাকুন পুরো ভিডিও, আশা করি ভালো লাগবে। ভালোই বৃষ্টিটা নেমে গেছে, তো এবার নিচে চলে যাই আর দেখতে থাকুন কি পিঠে বানাচ্ছি আর কেমন করে বানাচ্ছি। আজকে আমি 3টে উপকরণ দিয়ে কিভাবে পোয়া পিঠে বানাচ্ছি সেটাই দেখতে থাকুন। এখানে আমি প্রথমেই ঢেলে নিচ্ছি সুজি। তো আমার সুজির পিঠে খেতে তো খুবই ভালো লাগে, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটা জানাতেও অবশ্যই ভুলবেন না। আমি প্রথমে এখানে সুজিগুলোকে ঢেলে নিয়েছি, এর মধ্যে এবার দিয়ে দেব জল। কিছুটা পরিমাণ জল দিয়ে কিছুক্ষণের জন্য সুজিগুলোকে ভিজিয়ে রাখবো। এতে কি হবে, সুজিটা অনেকটা মিহি হয়ে যাবে, চালের গুঁড়ির মতো। জল দিয়ে খুব ভালো করে ভিজিয়ে নিলাম। আর কিছুক্ষণ পর একটু ভিজে যাওয়ার পরে এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি ময়দা। যতটা পরিমাণ সুজি দিয়েছি ততটা পরিমাণেই ময়দাটাও দিচ্ছি। আর এরপরে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটাও প্রায় অতটাই, যাতে মিষ্টি হয় সেই হিসাবে চিনির পরিমাণটা দেওয়া। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। এরকম চকুটে না মাখালে পোয়া পিঠে কিন্তু ফোলে না অনেক সময়, তাই এখানেই ভালো করে এটাকে মাখাতে হবে। আর এবার আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা যেহেতু আমি আগে দিইনি, এখন লবণটা দিয়ে দিলাম। দেখুন এইভাবে আমি গোলনাটা গুলে নিয়েছি। খুব বেশি ঘনও নয়, আবার খুব বেশি পাতলাও নয়। এবার দেখুন পিঠেগুলো কেমন হয়। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা ছেড়ে দেখব। দেখুন কেমনভাবে ফুলে উঠছে, দেখুন। সুজি আর ময়দার পরিমাণটা একই রাখলে কি হয়, বেশ নরম হয় এবং পাতলা পাতলা হয়। রেডি হয়ে গেছে সুজির গরম গরম পোয়া পিঠে।
পিঠে তৈরি করে রেখে এবার আমি যাব একটু বাঁধের দিকে। বৃষ্টিটা এখন থেমে গেছে, আর দেখুন কি সুন্দর রামধনু উঠেছে। এই দৃশ্যটা অনেকদিন পর দেখতে পেলাম। এই রামধনু দেখতে সবারই ভালো লাগে আশা করছি। রামধনু দেখতে দেখতেই আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে।